আজকে আমাদের এখানে আদিবাসীদের ঐতিহ্যবাহী মেলার ভিডিও শেয়ার করতে আসছি আপনাদের সাথে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিওস। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মেলা এখানে 3 দিন ব্যাপী চলতে থাকে, আর এটা ছিল বৈশাখী মেলা। যদিও বা এটাতে বিশেষ করে আদিবাসীরাই অংশগ্রহণ করে, বা আদিবাসীদের উপলক্ষে মেলাটা স্টার্ট করা হয়, কিংবা আদিবাসীদের উপলক্ষে মেলাটা করা হয়। বাট এখানে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষই সবচেয়ে বেশি দেখা যায় যখন মেলাতে আসি প্রতি বছরই। আর প্রতি বছর যখন মেলাটা বসে তখন আমরা সবাই আসি। আর এবার আমি 2বার আসছিলাম, আমার একবার ফ্রেন্ডের সাথে আর একবার আসছিলাম ফ্যামিলির সাথে। তো প্রথম দিন আমি ফ্রেন্ড উইথ ফ্যামিলি দুইটার সাথে আসছি, মানে আমার কাজিন যাদের সাথে, প্লাস আমার ফ্রেন্ডদের সাথেও এখানে দেখা হয়েছিল, তাদের সাথেও অ্যাড হয়েছিলাম আমি এখানে। আর মেলাটা আমাদের সাবেক বিলছড়ি, লামা সাবেক বিলছড়ি ক্যাং মন্দিরের পাশেই মেলাটা বসে, মন্দিরের নিচেই। আর এই মেলাতে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্রের সাথে সাথে বিভিন্ন ধরনের খাবারের আইটেম, প্লাস ছোটো বাচ্চাদের খেলনা, মানে মেলাতে যা থাকে আর কি সব কিছুই পাওয়া যায়। আমাদের এলাকাতে হওয়ার কারণে ছোটোবেলা থেকে এই মেলাটাতে আমি প্রায় যেতাম, আর ছোটোখাটো আমার প্রিয় জিনিসগুলো কিনে নিতাম। এই জিনিসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, দেন আমি এটা নিয়েছিলাম। খুবই কিউট এবং ছোট্ট একটা ফুলদানি, আর সেটা ছিল বেতে। আর এখানে তো চুড়ির আইটেম তো থাকবে, তাই না? চুড়ি দেখলে মেয়েদের একদম মনটা ভালো হয়ে যায়, মানে মেয়েদের ইমোশনে মনে হয় চুড়ি। যাই হোক, আমার ফ্রেন্ডও এখানে চুড়ি দেখতেছিল, সাথে আমিও দেখলাম। আর আমার এই ফ্রেন্ডটা ছিল সাথে আমার এই বল্টুটা, মানে আমার এই ফ্রেন্ডটাকে তো সবাই দেখেছেন আমার কয়েকদিন ঈদ ব্লগের মধ্যে। তো দেন আমরা ফ্রেন্ডরা সবাই মিলে ফুচকা খেতে বসেছিলাম। যদিও বা মেলাতে সব কিছুই ভালো লাগে, বাট এখানকার খাবার দাবারগুলোতে বালি একদম ভরপুর থাকে। কি বলবো, মানে বালির জন্য এখানে কিছু খেয়ে শান্তি নাই। দেন পরদিন আমি বাবার বাড়িতে আসি, বাবার বাড়ি থেকে আপ্পির সাথে, বড় আপ্পির সাথে আবার মেলাতে আসি। আর এখান থেকে আমি টুকটাক মাটির জিনিস নিয়েছিলাম, সাথে আমার আপুও নিয়েছিল। যখনই এই বৈশাখী মেলাটা বসে আমাদের এখানে প্রতি ইয়ারে, প্রত্যেকবারই আমার 2-3বার করে আসা হয়। আর এবারও তার ব্যতিক্রম না, 2বার এসেছি। একবার আমার ছেলেকে সাথে করে নিয়ে এসেছিলাম, আর আজকেও ছেলেকে ঘুম পাড়িয়ে তার নানু বাড়িতে রেখে দেন আমি আমার বড় আপুর সাথে আসছি। এখানে হেয়ার ক্লিপগুলো ছিল বিভিন্ন ধরনের। মেলাতে একটা জিনিস কি, বাজারে বা মার্কেটে গিয়ে আপনি সব কিছু একসাথে পাবেন না, কিন্তু মেলাতে আসলে আপনি এ টু জেড মানে সব কিছু একসাথে পেয়ে যাবেন। এটা সবচেয়ে ভালো দিক। সাথে এই রকমারি চুড়িগুলো, যদিও বা মার্কেট থেকে এখানে দামটা একটু বেশিই থাকে, বাট দরদাম করে নিতে পারলে আপনি লাভবান হবেন। আর এটা বটতলার মধ্যেই মেলাটা বসে। ওই দিন এসেছিলাম একদম রাতের বেলা, আর আজকে এসেছে সন্ধ্যায়, আসরের পরপর, যার কারণে একটু আলো ছিল। নৌকা বাইচ ছিল, এখানে নাগরদোলা ছিল। ছোটোবেলায় নাগরদোলায় উঠেছি, বাট নৌকা বাইচটাতে আমার কখনোই ওঠা হয় না। এটাকে নৌকা বাইচ বলে নাকি কী বলে আমি নিজেও জানি না, বাট দেখতে বুটের মতো বা নৌকার মতো, তাই আমি বলেছি। আর এটা দেখলে ভীষণ ভালো লাগে, সাথে একটু ভয়ও লাগে, কারণ এটা যারা পরিচালনা করে তারা অনেক জীবনের রিস্ক নিয়ে এগুলো করে। দেন আমরা এখানে ঝালমুড়ি খাচ্ছিলাম, আর ঝালমুড়ির টেস্ট এত বাজে ছিল, কি বলবো, মানে একটু ভালো লাগে না, বাট দেখতে অনেক বেশি লোভনীয় লাগতেছিল। যদিও এখানে তেমন একটা ভালো খাবারের আশা করা যায় না, কজ এটা একদম বালিযুক্ত জায়গা, মানে এখানে সবসময় ধুলাবালি থাকে, যার কারণে এখানকার খাবার দাবারগুলো তেমন একটা ভালো হয় না। যাই হোক, মেলা থেকে চলে আসছি, দেন আসার সময় একটু জুয়েলারি দোকানে গিয়েছিলাম, আর দেন বাসায় চলে আসি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন।